শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? তোমাদের সামনে তৃতীয় ক্লাস সেট ও ফাংশন অনুশীলনী 2.1 অধ্যায় 2। দেখো, আমরা আজকে যে জিনিসগুলি শিখব তার একটা ক্ষুদ্র অংশ আমি বোর্ডে আগেই লিখে রেখেছি, কারণ একটু সময় বাঁচানো, আর কিছুই না। দেখো, সসীম সেট বা শান্ত সেট। আমি এখানে একটা সেট লিখেছি যার সদস্য সংখ্যা 2, 3, 4, তাহলে মোট কয়টা সদস্য? 3টা। আবার এখানে দেখো, তোমরা এটা ভেবো না যে এটা অনন্তকাল ধরে চলছে। বি সেটে 4, 6, 8, তারপরে দেখো 10, তারপরে দেখো 12, তারপরে 14, তাহলে কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টা উপাদান। আবার সি সেটে দেখো, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 20 লেস দেন x লেস দেন 30, মানে মৌলিক সংখ্যাটা 20 থেকে বড় এবং 30 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো, তার ভিতরে মৌলিক সংখ্যা আছে মাত্র দুইটা, 23 এবং 29। তাহলে সসীম সেট কাকে বলে? যে সমস্ত সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, এই দেখো আমরা গণনা করতে পারছি, সেই সেটগুলিকে সসীম সেট বলে। ক্লিয়ার বন্ধুরা? পরবর্তী অংশটা দেখো, আমরা অসীম সেটে যাচ্ছি। দেখো, এখানে স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমরা n দিয়ে প্রকাশ করি, ন্যাচারাল নাম্বার। দেখো 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলতে থাকবে, এটার কোনো শেষ হবে না, শুরু আছে কিন্তু শেষ নাই। দেখো, তার মানে এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। আবার তুমি খেয়াল করো, পূর্ণ সংখ্যার সেট z, এর দেখো কোথা থেকে শুরু কোথা থেকে শেষ এটা আমরা কিছুই জানছি না। তার মানে দেখো -2, -3, -4 এভাবে বাম দিকে যত যাবে ততই যেতে পারবে। আবার ডান দিকে দেখো 3, 4, 5, 6 অনন্তকাল ধরে চলবে। অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যায় না। আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, যেমন বাস্তব সংখ্যার সেট, তাই না? আমরা আরো উদাহরণ দিতে পারি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এরকম ভাবে অসংখ্য সেট উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে এর সংজ্ঞাটা কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। তুমি কি এখানে গণনা করে নির্ধারণ করতে পারবে? পারবে না। সেই সেটকে আমরা অসীম সেট বা অনন্ত সেট বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আমাদের সবচেয়ে বড় যে জিনিস, সেই জিনিসটা হলো মাথার ভিতরে ঢুকাতে হবে। এইগুলি পরবর্তী পর্যায়ে গাণিতিক সমস্যার সমাধানের জন্য কাজে লাগবে। এর পরের অংশটার দিকে দেখো আমরা চলে যাই। এরপরে আমরা শিখব হলো পূর্ণ সংখ্যার সেট। ভুল বললাম। এরপরে আমরা শিখব হলো ফাঁকা সেট। আচ্ছা, লক্ষ্য করো বন্ধুরা, আমি একটা সংখ্যা রেখা আঁকি। এই দেখো, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3। বন্ধুরা, স্বাভাবিক সংখ্যা হলো একটা অখণ্ড সংখ্যা, এটাকে ভাঙা যাবে না। তাহলে আমি দেখো 1 থেকে বড় এবং 2 থেকে ছোট কোন সংখ্যা কি আছে? স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে আমরা এটাকে একটা এটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি। ঠিক একইভাবে দেখো, x গ্রেটার দেন 9 এবং x লেস দেন 10, তার মানে কি দাঁড়ালো? 9 লেস দেন x লেস দেন 10। দেখো তো, এইরকম যদি কোনো সেট হয়, সেটাকে কি আমরা কোনো সদস্য পাবো? পাবো না। এই জাতীয় সদস্যগুলিকে আমরা বলবো কি? ফাঁকা সেট। এই জাতীয় সেটটাকে আমরা কি বলবো? ফাঁকা সেট বলবো। ক্লিয়ার? দেখো বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি কি? ফাঁকা সেট বা নাল সেট বা এমটি সেট। আমরা এখানে লিখি ফাঁকা সেট। যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যে সেটের কোনো সদস্য, ভুল লিখলাম, এক্সট্রিমলি সরি, যে সেটের কোনো সদস্য নাই বা কোনো উপাদান নাই, উপাদানবিহীন সেটকে
ফাঁকা সেট বলে। উপাদানবিহীন, যেমন ধরো ফাঁকা সেটকে আমরা যেমন ধরো a ইজ ইকুয়াল টু x যেন 9 লেস দেন x লেস দেন 10, x যেন কি x, 9 লেস দেন x লেস দেন 10, অর্থাৎ x টা 9 থেকে বড় এবং 10 থেকে ছোট। আচ্ছা, আবার দেখো আমরা এরকম লিখতে পারি b, একটা সেট লিখলাম x যেন x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং 3 লেস দেন x লেস দেন 5, 3 থেকে বড় এবং 5 থেকে ছোট মৌলিক সংখ্যা। এখানে কি কোনো সদস্য আছে, মৌলিক সংখ্যা আছে? নাই, অতএব এটি ফাঁকা সেটের উদাহরণ। তাহলে দেখো এখানে কোনো উপাদান নাই, উপাদানবিহীন সেটকে, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই সেই সেটটাকে আমরা কি বলি? সেই সেটটাকে আমরা বলি ফাঁকা সেট। এরপরে দেখো বন্ধুরা, আরেকটা জিনিস, আরেকটা সেটের সঙ্গে আমরা শিখে নিই, সেটা হলো উপসেট। দেখো বন্ধুরা, a ইজ ইকুয়াল টু a b c d, b ইজ ইকুয়াল টু a c, d ইজ ইকুয়াল টু b c d। আচ্ছা দেখো, তাহলে বি একটা সেট, দেখো বি সেটের উপাদানগুলি এ সেটের মধ্যে আছে না? আছে। অতএব বি সেটকে আমরা বলবো কি? বি সাবসেট অফ এ। বিটা হলে এ সেটের একটি সাবসেট, অর্থাৎ যে সেট থেকে অন্যান্য সেটগুলি তৈরি হয়। যেমন দেখো বি সেটটা এ সেট থেকে তৈরি হয়েছে, ডি সেটটা এ সেট থেকে তৈরি হয়েছে, সেই কারণের জন্য বি সাবসেট এ, এটা হলো সাবসেটের চিহ্ন। ঠিক একইভাবে দেখো বি সাবসেট কি? এ। আচ্ছা দেখো তো বন্ধুরা, এ সাবসেট বি কি হতে পারে? হতে পারে না। তাহলে আমরা এখানে লিখব এ ইজ নট সাবসেট বি, এ বি সেটের। কারণ দেখো এতে যে উপাদানগুলি আছে বিতে সেই উপাদানগুলি তো আছেই, তার থেকে আরো বেশি আছে, সুতরাং এ সেটটাকে বি সেটের উপসেট বলা যাবে না। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে যে জিনিসগুলি শিখলাম সেই জিনিসগুলি হলো কি? একটা হলো সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, আর হলো উপসেট। এই সেটের ব্যাখ্যাগুলি খুব সুন্দর করে তোমরা বুঝবে, এবং যেখানে বুঝবে না সেখানে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমার প্রশ্নের উত্তর দিব, এবং নিজেদের ভিতরে শেয়ার করবে। তাহলে দেখবা তোমাদের কোনো সমস্যাই থাকবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা।